স্ত্রী পালালো পর পুরুষের হাত ধরে, স্ত্রীকে খুঁজে পেতে পুলিশের দ্বারস্থ অসহায় স্বামী। জানা যায়, গোলাঘাটে বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আব্দুল গফুর মিয়ার ছেলে জলফু মিয়া গত 2017 সালে জিরানিয়া জয়নগর এলাকার জামাল মিয়ার মেয়ে রেহেনা বেগমকে ভালোবেসে বিয়ে করেছিল। বিয়ের পর তাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম নিলেও সন্তান পরবর্তী সময় মারা যায়। এদিকে সন্তান মারা যাওয়ার পর থেকে রেহেনা বেগম মোবাইলের মাধ্যমে পরপুরুষের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ঠিক এই অবস্থায় সোমবার দুপুরে পরিবারের লোকজনদের অনুপস্থিতিতে রেহানা বেগম তার নগরের সাথে পালিয়ে যায়। পরে জলফু মিয়া ঘরে এসে স্ত্রীকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করার পরও যখন স্ত্রীর সন্ধান পাওয়া যায়নি, তখন মঙ্গলবার সকালে জলফু মিয়া আমতলী থানায় নিখোঁজ ডায়েরি করেন। এদিকে জলফু মিয়া সাংবাদিকদের জানিয়েছে, তার স্ত্রী নাকি পরপুরুষের হাত ধরে পালিয়ে গেছে। সে আরও জানিয়েছে, দেশে পরকীয়ার সংক্রান্ত ব্যাপারে আইনের দিক দিয়ে কোনো শাস্তির বিধান নেই, যার ফলে প্রায় প্রতিনিয়ত বিবাহিত মহিলারা এভাবে পরপুরুষের হাত ধরে পালিয়ে যাচ্ছে। তাই এদিন জলফু মিয়া দেশের এমন কোন কঠোর আইন চালু করা হোক, যাতে রেহানা বেগমের মতো আর কোন বিবাহিত স্ত্রী যাতে পরপুরুষের হাত ধরে পালিয়ে যেতে সাহস না পায়। কালকে দুপুর 12টার দিকে আমার বউ কই জানা গেছে, আমি সঠিক করতে পারি না। তারপরে অনেক জায়গা খোঁজাখুঁজি করছি, তারপর খোঁজাখুঁজির পরে পাইছি না। তারপর কি করবো, এখন তো থানাতে আছি, একটা অ্যাপ্লিকেশন দেখলাম, জমা দিছি আমতলী থানায়। তুই যেতে পারে হেমনও কোনো ছেলে টেলের লোক বাইকে গেছে আসি না, মনে হয় হ্যাঁ মোবাইলটা তো আমরা ধরতে পারছি না। বাড়িতে তো খুব উশৃঙ্খল কত মোবাইল চললে তারিখ থেকে আমার লোকে সুদ্ধা কি কমো তো কিছু নাই। এখন চাইতেছি থানা থেকে যাতে একটা কড়া আইন শাসন করে, যাতে এরকম অন্য মানুষের বউ যাতে না যায়। চাইতেছি দেশের ভিতরে নতুন একটা আইন হয়েছে, যাতে আইন যাতে ফাঁকাভুক্ত করে, আমার বউ যাতে গেছে অন্য মানুষের বউ যাতে না যায়, এটার জন্য একটা কড়া শাস্তি চাই। কাঞ্চনমালা প্রায় 8 বছর চলে, 2017-তে বিয়ে করছি। একজন ছেলে আসলো, মারা গেছে। হাজিরা কাজ করি চাইতেছি যাতে পুলিশ প্রশাসন কোনো একটা কিছু করে, সুস্থ বিচার যাতে করে।